বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা বিকাশ অ্যাকাউন্ট থেকে মার্চেন্ট অ্যাকাউন্টে বা বিকাশ পার্সোনাল রিটেল অ্যাকাউন্টে পেমেন্ট করবেন। তো বন্ধুরা, যাদের বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট আছে তারা এই ভিডিও দেখে খুব সহজেই আপনি যে কোনো মার্চেন্টে বা যে কোনো পার্সোনাল রিটেল অ্যাকাউন্টে আপনি পেমেন্ট করতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে ডায়াল করে মানে *247# ডায়াল করে এবং বিকাশ অ্যাপ থেকে পেমেন্ট করে দেখাবো। এটা কিন্তু একদম ইজি বা আপনারা অনেকেই পারেন, তা সত্ত্বেও অনেকেই এটা পারেন না। এই কারণে ভিডিও দিয়ে আমি আপনাদের সাথে বুঝাইতেছি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন শুরু করি। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। তো চলুন শুরু করি। তো বন্ধুরা, ডায়াল পেডে গিয়ে আমি আপনাদেরকে ডায়াল করে প্রথমে দেখাবো ডায়াল করে, তারপর বিকাশ অ্যাপ দিয়ে পেমেন্ট করে দেখাবো। তো বন্ধুরা, আমি ডায়াল পেডে গিয়ে *247# লিখে ডায়াল করলাম। এখন আমার টেলিটকের মধ্যে আমার পার্সোনাল অ্যাকাউন্ট আছে, তাই টেলিটক দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর আপনারা একটু ওয়েট করবেন। এখন হচ্ছে পেমেন্ট হচ্ছে 4, মানে 4 নম্বরে আমাদের পেমেন্ট অপশন আছে, তাহলে আমরা এখানে 4 লিখে সেন্ড করে দেবো। তারপর ইন্টার মার্চেন্ট বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনি মার্চেন্টের নাম্বার দিয়ে দিবেন বা আপনি এখানে বিকাশ পার্সোনাল রিটেল অ্যাকাউন্টের নাম্বারও দিতে পারেন। আমি এখানে আমার বিকাশ পার্সোনাল রিটেল অ্যাকাউন্টের নাম্বারটা দিয়ে দিলাম, তারপর সেন্ড করে দেবো। তারপর অ্যামাউন্ট আপনি কত টাকা পাঠাবেন, আমি এখান থেকে 2000 টাকা পাঠাবো। আর পেমেন্ট করা কিন্তু ফ্রি, আপনি অ্যাপ থেকে করেন আর ডায়াল করে করেন, অ্যাপ থেকে ফ্রি। রেফারেন্স নাম্বার আমি এখানে দিয়ে দিব যে পেমেন্ট, আপনি এখানে আপনার নাম দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। তারপর কাউন্টার নাম্বার আপনি যে কোনো একটা নাম্বার দিয়ে দেবেন, আমি এখানে 1 দিয়ে দিব, আপনার এখানে 0, 1, 2 যে কোনো নাম্বার দিতে পারেন। এটা হচ্ছে জাস্ট একটা এক্সাম্পল, আপনাকে যে কোনো একটা নাম্বার দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে নাম্বারটা তার আগে দেখে নেবেন ঠিক আছে কিনা, নাম্বার ঠিক আছে কিনা, অ্যামাউন্ট ঠিক আছে কিনা। তারপর আপনার পিন নাম্বারটা দিয়ে আপনি সেন্ড করে দেবেন। তো বন্ধুরা, আমি আমার পিন নাম্বারটা দিয়ে সেন্ড করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন পেমেন্ট টাকা 2000, উপরে দেখতে পাচ্ছেন মেক পেমেন্ট বিকাশ থেকে SMS মেসেজ চলে আসছে বিকাশ অ্যাপ থেকে, এবং এখানে আপনার কিন্তু সকল তথ্য পেয়ে গেছেন যে 2000 টাকা পেমেন্ট হয়েছে, এই নাম্বারের মধ্যে সাকসেসফুল হয়েছে। রেফারেন্স উপর থেকে আমাকে মার্চেন্ট সিম থেকেও পেমেন্ট মেসেজ চলে আসছে, আমার এই ফোনের মধ্যে মার্চেন্ট সিমও লাগানো আছে। তারপর দেখতে পাচ্ছেন পেমেন্ট টাকা ব্যালেন্স টাকা দেখাচ্ছে, ওকেতে ক্লিক করে দেবো। এখন আমি আপনাদেরকে মেসেজ অপশনে গিয়ে দেখাই দিই। তার আগে আমি আপনাদেরকে সরাসরি বিকাশ অ্যাপ থেকে আবার পেমেন্টটা করে দেখাই দিই। তো বন্ধুরা, চলে আসলাম আমি আমার বিকাশ অ্যাপের মধ্যে। বিকাশ অ্যাপের মধ্যে আসার পর আমরা এখান থেকে উপরে পেমেন্টের মধ্যে ক্লিক করে দেবো। আমি এখান থেকে পেমেন্টের মধ্যে ক্লিক করলাম। তো বন্ধুরা, আমার ইন্টারনেট কানেকশনটা অফ হয়ে গেছে। বন্ধুরা, আপনারা যদি কেনাকাটার পেমেন্ট করেন তাহলে এখানে কিউআর কোড স্ক্যান করতে ট্যাপ করুন, এখানে ক্লিক করে মার্চেন্টের বা রিটেল অ্যাকাউন্টের কিউআর কোড থাকলে ওটাকে স্ক্যান করে আপনি অটোমেটিকলি বসে দিতে পারবেন, আপনাকে নাম্বার লিখতে হবে না। এখানে আপনার যদি কোনো পেমেন্টের বা কোনো রিটেল অ্যাকাউন্টেরটা পেমেন্ট করার পর সেভ করে রাখেন তাহলে এটা এখানে যোগ হয়ে থাকবে। আপনি যেহেতু একদম নতুন, তাহলে আপনি এখানে মার্চেন্টের নাম্বারটা এখানে দিয়ে দিবেন, মানে মার্চেন্টের যে নাম্বারটা সেই নাম্বারটা আপনি এখানে লিখে দিবেন। আপনি এখানে যে কোনো নাম্বার লিখে দিতে পারেন, এরকমভাবে লিখে দিবেন। মার্চেন্ট হতে পারে বা বিকাশ পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট হতে পারে। তো বন্ধুরা, এখন আমি আমার একটি নাম্বার দিয়ে দিই, আমার রিটেল অ্যাকাউন্টের নাম্বারটাই দিয়ে দিই, যেটা দিয়ে একটু আগে আমি ডায়াল করে পেমেন্ট করেছি। তো বন্ধুরা, এখানে আমার কিন্তু রিটেল অ্যাকাউন্টের নাম্বারটা কিন্তু দেওয়া হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার নাম্বারটা দেখে নেবেন ঠিক আছে কিনা। তারপর এখানে অ্যামাউন্ট, এখানে আপনারা ব্যালেন্স আপনি কত টাকা পেমেন্ট করতে চান বা আপনি কত টাকা কেনাকাটা করছেন ওটা এখানে অ্যামাউন্টটা দিয়ে দিবেন। আমি আবারও এটার মধ্যে 2000 টাকা পাঠাবো, তাহলে 2000 দিয়ে নেক্সটে ক্লিক করে দেবো। হ্যাঁ, আমি কিন্তু আপনাকে আগেই বলেছি পেমেন্ট করা কিন্তু ফ্রি। পেমেন্ট করার জন্য আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে কোনো প্রকার চার্জ কাটা হবে না। এই পর্যায়ে আসার পর আপনাকে এখানে দেখাবে অ্যামাউন্ট, কোনো প্রকার চার্জ নেই। তারপর এখানে রেফারেন্স ঠিক আগের মতো এখানে লিখে দিতে পারেন। আমি এখানে আবার লিখে দিলাম পেমেন্ট। আপনি এখানে আপনার নাম লিখে দিবেন, তাহলে বেস্ট হবে। তাহলে এখানে পিন নাম্বার, এখানে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা দিয়ে দিবেন। পিন নাম্বার দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। আমি এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনি আবার লাস্টবার আপনি নাম্বারটা দেখে নেবেন, নাম্বারটা ঠিক আছে কিনা। আমি এখানে নাম্বারটা দেখে নেই, নম্বর ঠিক আছে, অ্যামাউন্ট ঠিক আছে, তাহলে আমরা এখানে ট্যাপ করে ধরে রাখবো। আমি এখানে ট্যাপ করে ধরে রাখলাম। ধরে রাখার পর দেখতে পাবেন উপর থেকে বিকাশের থেকে মেসেজ চলে আসছে, প্লাস আমাকে কিন্তু মেসেজের অপশন থেকে মেসেজ চলে আসছে যে আমার পেমেন্ট সিমের মধ্যে টাকা আসছে, জানে আমার মার্চেন্ট সিমের মধ্যেও কিন্তু আমার রিটেল অ্যাকাউন্টের যে সিমটা আছে ওইটার মধ্যে কিন্তু মেসেজ চলে আসছে। দেখতে পাচ্ছি আপনার পেমেন্ট সফল হয়েছে, এখানে অ্যামাউন্ট, এখানে টাইম দেখাচ্ছে, প্লাস কত টাকা এখানে দেখাচ্ছে। তো বন্ধু, এখন আমি আপনাকে আমার মেসেজ অপশনে গিয়ে দেখাবো যে আমার অ্যাকাউন্টে টাকাটা যে আসছে, ওই মেসেজগুলো আমি আপনাদেরকে দেখাই দেবো। মানে এভাবে আপনারা খুব সহজেই বিকাশ অ্যাপ থেকে এবং *247# ডায়াল করে বাটন ফোন থেকেও আপনি পেমেন্ট করতে পারবেন কোনো প্রকার চার্জ ছাড়াই। মানে পেমেন্ট হচ্ছে টোটালি ফ্রি,
আপনি যে কোনো শুধুমাত্র বিকাশ না রকেট, নগদ, রকেট থেকে শুরু করে উপায় যে কোনো মাধ্যমেই পেমেন্ট হচ্ছে ফ্রি, অ্যাপ থেকে হোক আর ডায়াল করে হোক। এখন আমি আপনাকে মেসেজ অপশনে গিয়ে দেখাই দিই। তো বন্ধুরা চলে আসলাম আমি আমার মেসেজ অপশনে। এখানে দেখতে পাচ্ছেন একটু আগে যে টাকাটা পাঠাচ্ছিলাম 2000 টাকা, ইউ হ্যাভ রিসিভ পেমেন্ট, টাকা 2000 ফ্রম এই নাম্বার থেকে আসছে। রেফারেন্স দিয়েছিলাম পেমেন্ট, কাউন্টার দিয়েছিলাম 0 এবং ফি টাকা হচ্ছে 0 মানে ফ্রি, মানে ডায়াল করে মানে আমার কাছে টাকাটা আসছে এই মেসেজটা। তারপর এটা হচ্ছে বিকাশ থেকে জানিয়ে দিয়েছিলাম ইউ হ্যাভ রিসিভ পেমেন্ট, টাকা 2000 এই নাম্বার থেকে আসছে, রেফারেন্স হচ্ছে পেমেন্ট। হ্যাঁ, আর একটা কথা হচ্ছে যে বিকাশ থেকে পেমেন্ট করার সময় আপনাকে কাউন্টার নাম্বার দিতে হয় না। আপনি কিন্তু ডায়াল করার সময় কিন্তু আপনাকে কাউন্টার নাম্বার দিতে হয়েছে, কিন্তু অ্যাপ থেকে যদি আপনি পেমেন্ট করেন তাহলে আপনাকে কাউন্টার নাম্বার দিতে হবে না। তো বন্ধুরা এইভাবে আপনারা খুব সহজেই বিকাশের মাধ্যমে কেনাকাটার পেমেন্ট থেকে শুরু করে বিকাশ পার্সোনাল রিটেল অ্যাকাউন্টের মধ্যে পেমেন্ট দিতে পারবেন। তো বন্ধুরা আশা করি আপনার কাছে ভিডিওটা ভালো লাগছে। তো বন্ধুরা এরকমভাবে বিকাশের ছোটোখাটো সকল ফিচার্স, সকল বিষয়ে আমি ভিডিও বানাবো। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা আজকে আমাদের এখানে বিদায় নিলাম, পরবর্তী ভিডিওতে দেখা হবে।